তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকের ভিডিওতে তো হচ্ছে আজকে আমরা বালিগাঁও থেকে ঢাকা থেকে বালিগাঁও যাব। তারপর আজকে বালিগাঁও যাচ্ছি হচ্ছে আমাদের মামুনির বিয়ে, এটার জন্য। তো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে বালিগাঁও। তো বালিগাঁও যাচ্ছি এখন গাড়ি দিয়ে, প্রাইভেট কার উবার ভাড়া করে তারপর এখন বালিগাঁও যাচ্ছি। তো এখানে বিল্ডিং ঢাকাতেই এখন পর্যন্ত পড়ে আছি, ঢাকাতেই। তো এখানে হচ্ছে মনে হয় আর 26 কিলোমিটার না 50 কিলোমিটার, হ্যাঁ 50 কিলোমিটার বালিগাঁও মুন্সিগঞ্জ 50 কিলোমিটার, এত দূর। তো এখন আমার সাথে আছে আমার আব্বু আর আমি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এখন মনে হয় সুবাড্ডায়। এখন আমরা সুবাড্ডার থেকে সোজা বালিগাঁও যাবো। ওখান থেকে মনে হয় 50 বা 60 কিলোমিটার, না বেশি, অনেক কমছে মনে হচ্ছে। তো সামনে একটা সেনজিকে ওভারটেক করা যাচ্ছে না, কারণ অনেক বড় গাড়িটা। তো এইখানে হচ্ছে আমাদের এখানে গাড়ি, বাসটা ওখান দিয়ে চলে গেল, আর আমরা এখান দিয়ে বালিগাঁও যাব। তারপরে যে সামনে আবার বাসটা এসে চোখে পড়লো। তো এখানে আবারও বাসটা আমাদেরকে আটকিয়ে রেখেছে। তারপর এখন সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের ডায়াগনস্টিক সেন্টার, মনে হয় একটা হসপিটাল। তো এখানে হচ্ছে এখানে এই দেওয়া, মানে গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওই পার যেতে হবে না। আমরা এসে বলছি প্রায়, এখন আমরা নিমতলায় আছি। নিমতলায় তো সামনেই মনে করেন নিমতলা, এখান থেকে 6 বা 7 কিলোমিটার হবে। তো এখন আমরা সোজা মনে করেন নিমতলার সামনে একবারে, তো সোজা দিয়েও যাওয়া যায়, নিমতলা দিয়েও যাওয়া যায়, 2 জায়গা দিয়ে যাওয়া যায়। আমি জানি না ড্রাইভার জানে কোন জায়গা দিয়ে যাবে। গাইস, এই যে একদম রাস্তার সামনে আরেকটা টোল এসে বলবো, টোল প্লাজা। ও সরি, এটা নিমতলা না। এখন আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসের সামনে। তো এখন আমরা টোল প্লাজায় টোলের টাকা দিব, তারপর আবার ছেড়ে দিবে, তারপর আমরা আবার চলে যাব। তারপর চলে যাব হচ্ছে বালিগাঁও। 2বার বলে দিলাম এই ব্লগের ভিতরে। তো ড্রাইভারটা অনেক দাঁড়িয়ে ছিল, তারপর এখন টাকা দিছে। এখন গাড়িটা ছাড়তেছে না কেন বুঝলাম না, সামনে তো গেটই খোলা। তো এখান দিয়ে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল। তো সামনে অনেক দূরে একটা বাস, আর এখানে পোস্টার লাগানো, এগুলি পোস্টার যে কিনে যাতে ওটার জন্য। তো আমাদের গাড়ি মনে হয় 70-80 স্পিডে চলছে, তাও বাসকে ওভারটেক করতে পারছে না। তো সামনে আরো দূরে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে, আপনারা ভালো করে আসছে, মানে জুম করে দেখা যায়। আপনাদের স্ক্রিনটাকে দুই আঙ্গুল দিয়ে জুম করে দেখবেন যে অনেক সামনে একটা গাড়ি আছে। ওই যে এখন তো দেখাতে পারবো না, ওই যে একটা প্রাইভেট কারের মতন দেখা যাচ্ছে। তো এই জায়গায় আমরা চিপস খেলাম, তারপর অনেক কিছু খেলাম, জুস খেলাম। তারপর সামনে আরো ব্লগ আছে, ব্লগটি আস্তে আস্তে আসছে, পুরো ব্লগটা দেখবেন আপনারা। তো গাইস, এখন পুরো রাস্তা খালি পড়ে আছে, আর গাড়ি যাওয়া যাওয়ি হচ্ছে না। তো এখানে গিয়ে আমি তো বলতেছি উবার দেখাইতেছে এদিক দিয়ে, আপনারা বলতেছেন এদিক দিয়ে, এত রাস্তাটা এত খালি বুঝিয়ে বলতে পারো না। আমাদের সাথে এই গাড়িতে উঠেছে আমার নানি এবং পিউ মামি এবং আমি আর আমার আব্বু।
আর ড্রাইভার সবাই মিলে যাচ্ছি হচ্ছে বালিগাঁও। তারপর গিয়েছে আমার আম্মু, তারপর মেহরিমা। তো সবাই মিলে বালিগাঁও যাচ্ছি, তো সবাই মিলে একসাথে বালিগাঁও যাচ্ছি, এর জন্য সবাই খুশি। তো এখন আমরা প্রায় চলে এসেছি বালিগাঁও। বালিগাঁও আসার পর অনেক ভালো লাগছে, অনেকক্ষণ পর একটু বাতাস পাচ্ছি। ঢাকায় এত গরম আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এই জায়গায় অনেক ঠান্ডা, গ্লাস বের করে আমি ঠান্ডা বাতাস খাচ্ছিলাম। আর যে আমরা এখান থেকে আমার বমি বমি লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে অনেক অটো পাওয়া যায়, এখানে অনেক অনেক ধরনের অটো পাওয়া যায়, এখানে অটো দিয়ে ভরা। আর এটাতে অটো চলে, বাসও চলে, সিএনজিও চলে, সব চলে। কি ব্যাপার ভাই, এখানে সিএনজিও চলে, অটো চলে, বাসও চলে, ট্রাকও চলে, ট্রাক। তো এত কিছু চলে যে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাও মানুষ বুঝে না। কিন্তু আমরা রিস্ক নিয়ে আমরা চলে এসেছি প্রায় সামনেই আমাদের নানির বাড়ি। তো গাইস প্রায় এসে পড়েছি এখানে। এই যে সামনে হচ্ছে আমাদের নানির বাড়ি, আমাদের মামুনির বিয়ে খেতে আমরা বালিগাঁও এসেছি। বালিগাঁও আসলাম, মজা করবো, মাস্তি করব। তো আমরা প্রায় এসে পড়ছি। একটু আমি এই ভয়েস রেকর্ডিং ছাড়াও একটু আপনাদেরকে বাইরের আওয়াজটাও একটু শোনাই। তো বেশ ড্রাইভার এত 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 আস্তে আস্তে যাচ্ছিল, আমি বোঝাতে পারবো না। তো আমি একটু অনেক ভালো লাগছিল, অনেক দিন পর এসেছি তো এটার জন্য। আর এই যে আমরা এই রাস্তা দিয়ে আমরা দোকানে যেতাম আগে, আমরা হেঁটে হেঁটে আসতাম। আজকে গাড়ি দিয়ে আসতে এত দেরি লাগছে কেন আমি জানি না। তারপর গাইস এখান দিয়ে হচ্ছে এই জায়গাটায় সামনে মনে হয় এসে পড়ছে, এটা হচ্ছে এসে পড়েছি আমরা বালিগাঁও বাজার। বালিগাঁও বাজারে আসার পর এই যে আমরা এখন থামবো না, একটু পরে থামবো। তো এখন আমরা একটু সামনে হচ্ছে আমাদের নানুর বাড়ি। তো গাইস আমরা প্রায় এসে পড়েছি। আমি ভাবছি অর্ধেকটা কেটে দিই ভিডিও, কিন্তু না, আমি অল্প একটু কাটবো না কিনা। তো এখান দিয়ে যাচ্ছি হচ্ছে আমি এখান দিয়ে যাচ্ছি। আর এই গাড়িটা এখান দিয়ে একটু ভুল করে রাস্তা দিয়ে গিয়েছিল, তারপর আবার ঠিক করে আবার পিছিয়ে এসে তারপর ঘুরিয়ে তারপরই করলো। তারপর এখন আমরা প্রায় এসে পড়েছি এই যে সোলিং রাস্তাটা আমরা চিনি। সামনে মনে করেন অনেক রোদ দিয়ে ভরা। আর আমাদের ভ্লগ হবে 3-4 দিনের একটা ভ্লগ, আমরা আপনাদের সাথে টেস্ট করছি, 2-3 দিনের ভ্লগ আপনাদের কাছে টেস্ট করলাম। তো এই জায়গায় এখন এখানে অনেক মানুষ হাঁটাচলা করে। ওই যে এখানে একটা লাল কালার গেঞ্জি জামা পরা মানুষ এখান দিয়ে যাচ্ছিল, একটু বলতে দেরি হয়েছে। তো সামনে একটা অটো আসছে, অটো না গাড়ি আসছে। তো এই সুন্দর দৃশ্য এই গ্রামের, এটাই হচ্ছে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য। তো এখানে হচ্ছে অনেক মানুষ, এটা হচ্ছে বালিগাঁও বাজার। বালিগাঁও বাজারে হচ্ছে অনেক মানুষ থাকে। আর আমরা যাচ্ছিলাম ইছাপুরা দিয়ে তারপর বালিগাঁও বাজারে। তো বালিগাঁও বাজার আর ইছাপুরা বাজার তো সামনাসামনি মনে হচ্ছে। তারপর ইছাপুরা বাজার দিয়ে আমরা বালিগাঁও বাজার চলে, তারপর এখন আমরা বালিগাঁও বাজারে চলে আসলাম। একটু
একটু পরে মনে হয় বালিগাঁও এসে পড়বে। তো গাইস মেহেরিমা সবাই এক্সাইটেড যে আর কতক্ষণ লাগবে সবাই অনেক এক্সাইটেড। আর আমরা তাড়াতাড়ি করে এসে বললাম। তো সামনেই হচ্ছে বাড়ি, অনেক বড় ভিডিও হবে, আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তো তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। তো এই যে দেখুন আমরা বালিগাঁও বাজারে পড়ে আছি। বালিগাঁও বাজার এত ছোট, তাও এত বড় বড় লাগছে না। ও সরি, ওটা আমি যেটাকে বালিগাঁও বাজার বলছিলাম ওটা ইছাপুরা বাজার। তো এখন আমরা বালিগাঁও বাজারে আছি। তো গাইস আমরা বাজারে এসে বলছি, আমাদের এত দেরি লাগছে কেন আমি জানি। তো গাইস অলরেডি 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমরা অনেক দূরে যাব, এটার জন্য আপনাদের সাথে অনেক মজা করে কথা বলছি। তো এই যে আমাদের নীলাচল গাড়ি সাইড দিয়ে চলে গেল। তো সামনে হচ্ছে ঢাকা এক্সপ্রেস। তারপরে এই যে এইটাই হচ্ছে আসল বালিগাঁও বাজার। এত আমি কি বলবো, আমি তো জানি না কত বড় আর কত ছোট। আর বালিগাঁও বাজার থেকে বালিগাঁও গ্রামে যেতে অনেকক্ষণ লাগে, আমি যে কি বলবো। যারা মুন্সিগঞ্জ থাকেন বালিগাঁও বাজারে নিতে যাবেন। বালিগাঁও বাজার থেকে আপনারা বলবেন রিক্সা দিয়ে গেলে ভেঙে গেলেন, মানে সিএনজি দিয়ে বালিগাঁও বাজারে নামবেন। বালিগাঁও বাজারে নামলে তারপর আপনারা বালিগাঁও গ্রামটা এতটা ফেমাস, আপনি যদি একটা রিক্সা বলেন বালিগাঁও বাজারে গিয়ে যে খোলামেলা জায়গায় রিয়েল লাইফে কথা বলতে পারলাম, একটু ভালো লাগছে। সোজাসুজি বলতে পারি নাই কারণ গাড়িতে অনেক মানুষ ছিল। এই বালিগাঁওটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন অনেক সুন্দর, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। অন্ধকারে এই লাইটিংটা করেছে দেখে একটু অল্প দেখা যাচ্ছে। ওই যে একটা পুষ্কুনি আছে, এখানে পোলাপাইনটা মনে হয় বোম ফুটাবে বোম। মাঠে নামা যাক। একটা শান্ত শিষ্ট একটা জায়গায় এসে এখন দেখো রিক্সা গেল। দেখুন আমরা এখন বালিগাঁও আছি। বালিগাঁওতে এখন বাতাস হচ্ছে, গাছগুলো হিলছে। কালকে এই যে এই মাঠটায় দেখা যাচ্ছে না, এই যে অন্ধকার জায়গাটায়, এটা কিন্তু একটা মাঠটাতে আমরা কালকে সকালবেলা খেলবো। আমরা কিন্তু অনেক দিন থাকবো এই ব্লগে। আমরা পার্ট 1 পার্ট 2 এভাবে করবো না, একটা ভিডিওতে 2-3 দিনের ভিডিও ক্যাপচার করে আপনাদের কাছে দিব, তাহলে অনেক বড় ভিডিও হবে আর আপনারা দেখতে মজাও পাবেন। এটার জন্য একবারে ছেড়ে দিব, শেষ। আপনার পুরো ব্লগটা দেখতে হবে, আপনাদেরকে আর ভেঙে দেখতে হবে। তো ওই যে ওখানে হচ্ছে আমাদের কুমিল্লার মতনই, কুমিল্লা যেমন এই সাইডে হচ্ছে ওই যে ওখানে পাহাড়ের মতন উঁচা রাস্তা, ওরকমই কুমিল্লার মতো। আগে এরকম রাস্তা ছিল না, রাস্তাগুলো ছিল হচ্ছে ইটের ধাক্কা জায়গা দিয়ে যেতে হতো। তখন তো কোনো সরকার কাজই করতো না। এখন পুরা সোলিং রাস্তা, দেখুন আগের থেকে অনেক বেটার হয়েছে।
দেখতেই পাচ্ছেন এখানে কত কিছু। এটা কি ফুল আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। গাড়ি আসছে। তো গাইস এই যে আমরা এখানে এসে বললাম সোজা ওখান থেকেই আমরা এখানে একটু ঘুরলাম আর কি, এতক্ষণ আপনাদের সাথে ভিডিও করে। কিন্তু আপনাদের তো কোনো সময় নষ্ট হবে না, কারণ আমি তো স্কিপ করেছি, তার জন্য কোনো সমস্যা নেই। তো আমরা একটু এশার নামাজটা পড়ে আসতে গেছিলাম। আমি মাগরিবের পর এইটা ব্লগটা কন্টিনিউ করেছিলাম, তারপর এখন আবার কন্টিনিউ করছি। তো এই যে এখানে হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ি না, কি যে বলবো, এটা কি আমি দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্না হচ্ছে, আর এখানে সবার সিট এইখানে। দেখুন কেউ ফ্রি ফায়ার কাছে কিন্তু হাত চলা যাচ্ছে। এবং দুজনের মধ্যে এরকম আন্তরিকতা যাতে সবসময় অব্যাহত থাকে, আমরা এই জন্য দোয়া করি। কারো যদি জামাই বোনের সাথে ছবি ওঠানো হয়ে থাকে তাহলে স্টেজে যে অবশ্যই ছবি তুলে নিতে পারেন, কারণ আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই। এই দেখুন ঘোষণা দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর করে একটা ফুল করবো। দেখুন থেকে দূরে থাকো। তোকে যাবার গিয়েছে আমরা বর কনে থেকে একটি নাচ আশা করে থাকি। বর কনের জন্য খুব করতালি হবে একটা নাচের জন্য। ও মাই গড, একটা সিম্পল ডান্স হবে, সিম্পল ডান্স একসাথে। গানটা কিন্তু এর সাথে খুব মানাচ্ছে। Perfect song for each other. तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की धड़कन। जानू बस इतना ही जानू, कुछ में रब दिखता है यारा, मैं क्या करूं, कुछ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा। যখন বোম দেখুন কি সুন্দর লাইটিং
কখন যে লাগছে বলতে मैंने नजरों से तुझे छू लिया कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्नों की दौलत और कुछ ना जानूं बस इतना ही जानूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं मैं क्या करूं सजदे सर झुकता है कुछ भी रब दिखता है यारा मैं क्या करूं শিকন এগুলো নিয়ে যাও। শিকন জলদি জলদি ফাস্ট। मुझे तरसाए कुछ আমাদেরকে নাচ করবে তাদের বলবো খুব শীঘ্র স্টেজের সামনে থাকতে, বিকজ টস ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা যারা নাচবে তারা স্টেজের সামনে থাক। और कुछ ना जानूं बस इतना ही जानूं একবারে সকালবেলা দেখা হচ্ছে, সকালবেলা কারণ অনেক রাত হয়ে গেছে এটার জন্য। তো এখন বিদায় নিচ্ছি গাইস। তো আমরা আবারও এসে বললাম। তো আজকে বিয়ের দিন, তো সবাই এসে সাথে একটু দেখাই। দেখুন সবাই সবাই বসে আছে। আমরা রাত্রিবেলা যখন স্কিপ করেছিলাম সোজা সকালে, তো এই যে আমরা রাত্রিবেলা যে স্কিপ করেছিলাম মজাই হয়েছিল। গাড়ির মধ্যে কালকে আর কি আমরা অনেক কষ্ট করে এসেছিলাম। কি হাটবালি কেউ যাবো বাস আমি রাস্তা দেখবেন ডেট আছে হাটবালি সবাই খাবো দেবো। ওখানে হচ্ছে আমাদের বাড়ি। অনেক সুন্দর, আপনাদেরকে বুঝিয়ে বলবো না। এখানে আমরা অনেক আসি মজা করতে। তো গাইস এখানে কি ভিডিও, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া সার্ভ করছে। তো গাইস এখন আপনাদের সাথে